সম্মানিত উপস্থিতি, আমরা পবিত্র কোরআনুল কারীমের সূরা লুকমানের কিছু অংশ তেলাওয়াত করতেছিলাম। হযরত লুকমান আলাইহিস সালাম তার ছেলেকে উদ্দেশ্য করে যে উপদেশগুলো দিয়েছিলেন আমরা তা থেকে আলোচনা করছিলাম। আল্লাহ রাব্বুল আলামিন হযরত লুকমানের এই বক্তব্যগুলো কোরআনে এভাবে উল্লেখ করেছেন, ইয়া বুনাইয়া আকিমিস সালাতা ওয়া'মুর বিল মারুফ ওয়ানহা আনিল মুনকার। হে আমার আদরের সন্তান, আমার আদরের ছেলে, তুমি নামাজ প্রতিষ্ঠা করো। ওয়া'মুর বিল মারুফ, আর মানুষকে সৎ কাজের আদেশ দাও। ওয়ানহা আনিল মুনকার, এবং মানুষকে অসৎ কাজ থেকে বিরত রাখো। অসৎ কাজে বাধা দাও, নিষেধ করো। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সৎ কাজে আদেশ এবং অসৎ কাজে নিষেধ, এই কাজটাকে ঈমান পরীক্ষার একটা হাতিয়ার, ঈমান পরীক্ষার একটা যন্ত্র হিসেবে ব্যবহার করেছেন। আল্লাহ রাসূল বলছেন, মান রাআ মিনকুম মুনকারান ফালিয়ুগাইয়িরহু বিয়াদি। যখন তোমরা কোনো খারাপ কাজ দেখবে, অন্যায় কাজ দেখবে, অশ্লীল কাজ দেখবে, তোমরা তা তোমাদের হাত দিয়ে বাধা দাও। প্রথম শর্ত কি দিয়ে বাধা দেওয়া? হাত দিয়ে বাধা দেওয়া। ওয়ামান লাম ইয়াস্তাতি ফাবিলিসানি, যদি হাত দিয়ে বাধা দেওয়ার ক্ষমতা তোমাদের না থাকে তাহলে মুখ দিয়ে নিষেধ করো। ওয়ামান লাম ইয়াস্তাতি, যদি মুখ দিয়ে নিষেধ করারও ক্ষমতা না থাকে ফাবি কলবিহি, অন্তত পক্ষে অন্তর দিয়ে হলেও এই অসৎ কাজকে ঘৃণা করো। এইবার রাসূল বলেছেন, ওয়াজালিকা আদওয়াফুল ঈমান, আর এইটা হচ্ছে ঈমানের একেবারে সর্বনিম্ন স্তর, সবচেয়ে দুর্বলতম স্তর। তাহলে অন্যায় কাজ দেখলে হাত দিয়ে যারা বাধা দেয় তারা সর্বোৎকৃষ্ট, সবচেয়ে বড় ঈমানের অধিকারী। আর যারা বাধা দেওয়ার ক্ষমতা রাখে না, শুধু অন্তরে ঘৃণা পোষণ করে, ওই ব্যক্তি হচ্ছে দুর্বলতম ঈমানের অধিকারী। এখন বুঝলাম যে অন্যায় কাজ দেখলে হাত দিয়ে বাধা দিলে সর্বোত্তম ঈমানের অধিকারী হয়, আর অন্তর দিয়ে ঘৃণা করলে শুধুমাত্র দুর্বলতম ঈমানের অধিকারী হয়। যারা অন্যায়কে অন্যায়ই বলে না, অন্যায়কে অন্যায় স্বীকার করে না, তাইলে বোঝা গেল এদের ঈমানের সাথে কোনো সম্পর্কই নাই। বুঝুন নাই বোধহয় কথা? ঈমানের সাথে সম্পর্ক নাই। তার কাছে অন্যায়কে অন্যায় মনে হয় না, গুনাহকে গুনাহ মনে হয় না, অপরাধকে অপরাধ মনে হয় না, জুলুমকে জুলুম মনে হয় না। নিজের আব্বাই করলে, নিজের ভাই করছে, নিজের দলের লোকেরা করছে, অন্যায় করলে এটা কোনো অন্যায় না। এটা কি ইমানদার? ইমানদার বরং কে করলো দেখার বিষয় না। ইমানদার যেখানেই অন্যায় দেখবে, অপরাধ দেখবে, সেখানেই বাধার প্রাচীর গড়ে তুলবে। এটাই হচ্ছে সর্বশ্রেষ্ঠ ঈমানের অধিকারীদের অবস্থা। সম্মানিত উপস্থিতি, এই কাজটা অনেক বড় একটা কাজ, এবং এই কাজটাই রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করেছিলেন। আমি গত সপ্তাহে বলেছি, আল্লাহর কোরআনে আমরা যে শ্রেষ্ঠ উম্মত, এই শ্রেষ্ঠ উম্মত হওয়ার পেছনে অন্যতম কারণ হলো আল্লাহ তাআলা আদেশ করেছেন যে তোমাদেরকে সমস্ত মানব জাতি থেকে তোমাদেরকে বাছাই করা হয়েছে, তোমাদেরকে নির্বাচন করা হয়েছে এই কারণে যে তোমরা মানুষকে সৎ কাজের আদেশ দিবে, অসৎ কাজ থেকে নিষেধ করবে। এই কারণে তোমাদেরকে গোটা জাতি থেকে তোমাদেরকে নির্বাচন করা হয়েছে। এখন দেখেন রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কাজটাকে কি বলতেছেন। আল্লাহ রাসূল বলছেন, ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি, সেই আল্লাহর শপথ, রাসূল বলতেছেন সেই আল্লাহর শপথ করে বলছি, নাফসি বিয়াদিহি, যে আল্লাহর হাতে আমি মুহাম্মদের জীবন। কি বলছে রাসূল? সেই আল্লাহর শপথ করে বলছি যে আল্লাহর হাতে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন আমি শপথ করে বলছি, লা তা'মুরুন্না বিল মারুফ, তোমরা অবশ্যই অবশ্যই সমাজে সৎ কাজের আদেশ দিবা, ওয়ালা তানহাউন্না আনিল মুনকার, এবং অবশ্যই অবশ্যই তোমরা মানুষকে অসৎ কাজ থেকে নিষেধ করবা। আও লা ইউশিকান্নাল্লাহ, আর যদি তা না করো তাহলে আশঙ্কা করা যায় আইয়াবআসা আলাইকুম ইকাবান, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের উপরে এক মহা আযাব তিনি নাযিল করবেন, মহা আযাবের সম্মুখীন তোমাদেরকে করবেন। মিনহু সুম্মা তাদউনাহু ফালা ইউস্তাজাবু লাকুম, যখন এই আযাব তোমাদের উপরে চলে আসবে তখন তোমরা যতই দোয়া করো আর যতই আল্লাহর ইবাদত বন্দেগী করো, তোমাদের কারো দোয়া আল্লাহর দরবারে আর কবুল হবে না।
আপনাদের কাছে হাদিসটা কি খুব সহজ মনে হইলো না সাংঘাতিক মনে হইলো? কঠিন না বিষয়টা? শর্ত কোথায় ইবাদত কবুলের? তোমরা অবশ্যই অবশ্যই সমাজে সৎ কাজের আদেশ দিবা আর অসৎ কাজ থেকে মানুষকে বিরত রাখবা। যদি না করো, আমি মুহাম্মদ, প্রথমে আল্লাহ রাসূল বলছে, আমি আল্লাহ শপথ করে বলতেছি। আচ্ছা বলেন তো, রাসূল কোন কথা কইলে কি শপথ করে বলা লাগে? তারপরে আমাদেরকে বোঝানোর জন্য আল্লাহ শপথ করে বলতেছেন, তাহলে গ্যারান্টি কতটুকু চিন্তা করেন? হবেই হবে, হবেই হবে। আমি আশঙ্কা করতেছি আল্লাহ পাক অচিরেই তোমাদেরকে এমন আযাব দিবে, ইকাবা মিনহু, যে আযাবে পতিত হলে তোমরা যদি আল্লাহর কাছে দোয়া করো, ওই দোয়া আল্লাহ কি করবে না? কবুল করবে না। এই যে আমাদের এত কান্নাকাটি, এত রোনাজারি, এত কিছু, আসলে কি কবুল হচ্ছে? না। দোয়া কবুলের কোন নমুনা এগুলো? প্রকৃতি যেমন চলতেছে তো চলতেছে, যখন প্রকৃতি বৈরী হয়ে যায়, প্রাকৃতিক এই যে ন্যাচারাল ক্যালামিটিস, যে ন্যাচারাল ডিজাস্টার, প্রাকৃতিক দুর্যোগ গুলো হতেই, প্রাকৃতিক দুর্যোগ গুলো হয়েই চলেছে। কই আমাদের দোয়া তো কোনো কাজে আসতেছে না। বিভিন্ন আযাব ও গজবে আমরা পতিত হচ্ছি, অশান্তিতে পতিত হচ্ছি। আমাদের উপর থেকে সালামাত আর আমানাতের পর্দা উঠাই নেওয়া হচ্ছে। আমরা মানসিক অশান্তি, পারিবারিক অশান্তি, সামাজিক অশান্তি, রাষ্ট্রীয় অশান্তিতে ভুগতেছি। কই কোনো দোয়া তো কবুল হচ্ছে না। তার কারণ ভুল আমাদের মূলে। আমরা অবাধে এই সমাজে পাপাচার, অশ্লীলতার, বেহায়াপনা করার সুযোগ করে দিয়েছি। কোন গুনাহকে আমরা গুনাহ মনে করতেছি না। নিজের সন্তান বেঈমানি করে চলছে, একবারও নিষেধ করতেছি না। নিজের মেয়ে বেপরদা চলতেছে, আব্বা হয়ে মা হয়ে কোনোদিন মেয়েকে অশ্লীলতা থেকে নিষেধ করিনি। ঘরের মধ্যে নাচ গান সিনেমা চলতেছে, কোনোদিন নিষেধ করিনি। একটা সমাজ গোটা গুনাহের পাপ পঙ্কিলতায় ডুবে যাচ্ছে, আমরা কোনোদিন বাঁচানোর চেষ্টা করিনি। যার কারণে গোটা সমাজ এবং জাতির উপরে আল্লাহ প্রদত্ত আযাব এবং গজব নাযিল হয়েছে। এটা আল্লাহর কাছে সবচেয়ে পছন্দের ইবাদত। বান্দা মানুষকে সৎ কাজের আদেশ দিবে, অসৎ কাজ থেকে বিরত রাখবে। সম্মানিত উপস্থিতি, অতীতের এক জাতির উপরে আল্লাহর গজব আসলো, আল্লাহর আযাব আসলো। আল্লাহর আযাব এবং গজব যখন চলে আসলো, তো ফেরেশতারা যখন আযাব দিচ্ছে, জাতি ধ্বংস করছে, তারা দেখতে পেল যে এক মসজিদে বা তৎকালীন যে উপাসনালয় ছিল, ওখানে বসে এক বহুত বড় বুজুর্গ ব্যক্তি ওখানে বসে বসে আল্লাহ তাসবিহ করতেছে, ইবাদত করতেছে। ফেরেশতারা বলল, আল্লাহ, এমন বুজুর্গ মানুষ এই সমাজে থাকতে এই সমাজ আমরা ধ্বংস করে দিব? এমন বুজুর্গ ব্যক্তি এই এলাকায় থাকাকালীন আমরা কি এলাকা ধ্বংস করব? আল্লাহ বললেন যে তারে দিয়ে আগে শুরু করো। কি বলছে? তারে দিয়ে আগে শুরু করো। সে শুধু মসজিদে বসে বসে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বলতে শিখছে, আর তার গোটা সমাজ পাপের মধ্যে লিপ্ত। সে কাউকে সতের পথে দাওয়াত দেয় নাই, মানুষকে অসৎ কাজে নিষেধ করে নাই। এবং আজকের দিনে দেখবেন আমরা যারা হুজুররা আছি, মিষ্টি মিষ্টি ওয়াজ, সব মাটির নিচের ওয়াজ, কবরের আযাব, হাসরের এই বেহেশতের নিয়ামত, এগুলো নিয়ে যখন ওয়াজ করি আমাদের কোনো সমস্যা হয় না। আর যে আলেম যখনই সুদের বিরুদ্ধে, হকের কথা বলেছে, মদের বিরুদ্ধে, গাঁজার বিরুদ্ধে, নেশার বিরুদ্ধে, সমাজে আল্লাহর দ্বীন কায়েমের জন্য সংগ্রাম করে কথা বলেছে, তারই আপনার কারাবরণ করতে হয়েছে, তারই ফাঁসির কাস্তে ঝুলতে হয়েছে। ঠিক কিনা বলেন? এটা বহুত বড় ঈমানের পরিচয়। হক কথা বলতেই হবে। জীবনের মালিক কে? আল্লাহ। রিজিকের মালিক কে? আল্লাহ। এটা জিম্মাদারি। হুজুর শুধু হুজুর বলবে ব্যাপারটা তা না। গোটা সমাজ আজকে এই মসজিদে যদি আপনারা 1000 মানুষ সবগুলো ফ্লোরে নামাজ পড়েন, 1000 মানুষ যদি আমরা শপথ নেই আমি আমার এলাকায় আমি কোনো অন্যায় হতে দিব না, আপনার কি মনে হয় এই সুদখোররা সুদ খেতে পারবে? না। সুদের বাজার চলবে? চলবে না। আমরা সবাই মসজিদে ওয়াজ শুনে আস্তে করে ঘরে ফিরে যাই এবং ঘুমাই যাই। এটা দায়িত্ব, এটা ঈমানের জিম্মাদারি। আল্লাহর জমিনে আল্লাহর জন্য হক কথা বলতে হবে।
এবং রাসূলকে জিজ্ঞেস করা হয়েছে আইয়ুল আমালি আফদাল ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল আল্লাহর কাছে সবচেয়ে দামি ইবাদত কোনটা? রাসূল বললেন কালিমাতু হাক্কিন ইনদা সুলতানিন জাহিরিন, একজন জালেম শাসকের সামনে দাঁড়াইয়া হক কথা বলা, এটা সবচেয়ে বড় জিহাদ। জিহাদের ময়দানে যুদ্ধ লাগা গেছে, কাটাকাটি চলতেছে, হতে পারে হচ্ছে যুদ্ধ জিহাদের ময়দানে হয়, এমনিও হয়, মারামারি কাটাকাটি এমনিও সমাজে হয়, ওইটা হতেই পারে, লাইগা গেছে তো লাগবে, ওইটার দাম আছে আল্লাহ রাস্তায় জিহাদ করে শহীদ হওয়া। রাসূল বলছে সুস্পষ্ট ভাবে একজন জালেম শাসকের সামনে দাঁড়াইয়া হক কথা বলা, এটা হচ্ছে আল্লাহর জমিনে সবচেয়ে বড় জিহাদ, সবচেয়ে বড় জিহাদ। চাকরির মায়া করে না যে এই সপ্তাহে হক কথা বললে যদি আগামী সপ্তাহে আবার চাকরি না থাকে, এই মায়া করলে চলবে? হকটা মানুষকে বলতে হবে, এটা প্রত্যেকের দায়িত্ব, প্রত্যেক ইমানদারের দায়িত্ব। এই হক মানুষের কাছে পৌঁছে দিতে হবে। ভাই যদি আজকে তো এই পাপগুলো আমাদের সমাজে একদম পাপের গোড়াপত্তন হয়ে গেছে, পাপ বংশ বিস্তার করে ফেলছে, আজকে হক যেন অসহায় আজকে আমাদের সমাজগুলোতে, ঠিক কিনা? হকের অবস্থা এমন হয়েছে যে হক কি হয়ে গেছে দুর্বল আর অসহায়, চতুর্দিকে পাপ পঙ্কিলতা, পাপিষ্ঠরাই যেন আজকে সমাজের নেতৃত্ব দিচ্ছে। না, হতে দেওয়া যাবে না। দেখেন আল্লাহ কোরআনে কি শিক্ষা দিচ্ছে। সূরার নাম হচ্ছে সূরা কাহাফ। আমরা এই সূরা কোরআনে আছে, আমরা অনেক আগে সূরার উপরে আলোচনা করছি এই মসজিদে। সূরা কাহাফের একটা ঘটনা আপনাদেরকে শোনাই। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, তাকে আল্লাহ রাব্বুল আলামিন পাঠালেন খাদির আলাইহিস সালামের কাছে। কার কাছে? খাদির আলাইহিস সালামের কাছে পাঠালেন। তো তিনি যখন ওনার কাছে গেলেন তো উনি কিছু শর্ত সারায়াত দিছে খাদির আলাইহিস সালাম, যে মূসা আমাকে যত্রতত্র যখন তখন আমার কোনো কাণ্ডকীর্তন দেখে, আমার কোনো কাজ দেখে আমাকে যত্রতত্র প্রশ্ন করা যাবে না, কি করতেছি শুধু দেখে যাও, কোনো প্রশ্ন করা যাবে না। খাদির আলাইহিস সালাম তিনি যখন মূসা নবীকে নিয়ে আপনার নৌকা দিয়ে নদী পার হয়ে ওপারে গিয়া একটা বালককে দেখলেন, খুব সুন্দর দেখতে, দেখতে খুব ফুটফুটে সুন্দর একটা বালক। খাদির কি করলেন? ওই বালকটাকে হত্যা করলেন। এখন হত্যা করা কি ভালো কাজ? মূসা তো নবী, মূসা নবী, আল্লাহর খুব জলিলুল কদর পয়গাম্বর। তিনি দেখলেন যে খাদির একটা ছোট্ট শিশুকে হত্যা করে ফেলছে, একটা বালককে হত্যা করে ফেলছে। এইটা দেখে মূসা আর সহ্য করতে পারে নাই। মূসা বলছে আপনারা কি করলেন? এত সুন্দর একটা ছেলে, এত সুন্দর একটা বালক আপনারা হত্যা করলেন, কি করলেন? তো সবটা তো চলতেছিল, একটা কুদরতের খেলা, ওখানে হিকমত ছিল। আল্লাহ তো আর এমনি এমনি মূসারে পাঠায় নাই, পেছনে অনেকগুলো রিজন ছিল, অনেকগুলো কারণ পেছনে ছিল, বিহাইন্ড দ্য সিন অনেক প্রোগ্রাম ছিল, যে প্রোগ্রামের কারণে আল্লাহ মূসাকে ওখানে পাঠাইছে। এবং এটা কুল কায়নাতের মানুষের জন্য একটা একটা আপনার নির্দেশিকা থাকবে, এটা একটা হেদায়েতের গাইডলাইন থাকবে, মানুষের জন্য কিছু পথনির্দেশিকা এখানে থাকবে, কিছু অ্যাডভাইস থাকবে আল্লাহ প্রদত্ত এই কোরআনে। তো যখন মূসা নবীকে খাদির বিদায় করে দিলেন, তখন মূসা বললেন ঠিক আছে আমি চলে যাচ্ছি, কিন্তু আপনি এই কারণটা আগে বলেন, যে আপনি সেই যে কারণগুলো করছেন, অনেকগুলো ঘটনা করছে, আমি শুধু এইটা পয়েন্ট আউট করতেছি যে এইটা কেন করলেন, বাচ্চাটাকে কেন মারলেন। তখন খাদির বলছে এই বাচ্চাটা আল্লাহ আমারে জানাইছে, এই বাচ্চাটা আজকে ছোট্ট, দেখতে অনেক সুন্দর, এই বাচ্চাটা বড় হয়ে এই সমাজের সবচেয়ে বড় ফাসাদ সৃষ্টিকারী আর সন্ত্রাসী পরিণত হতো, যার কারণে আল্লাহ প্রদত্ত হুকুম তাকে অঙ্কুরেই শেষ করে দাও, যেন বড় হয়ে এইটার ফেরাউন হইতে না পারে, এটা নমরুদ হইতে না পারে, এইটা সমাজে ফাসাদ সৃষ্টি করতে না পারে। আচ্ছা খাদির ওইটাকে মারছে, মুসারে আল্লাহ শিখাইছে, ভালো কথা। এটা কোরআনে এই স্টোরি কেন নিয়ে আসছে? কোরআনে এই স্টোরি এনে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামত পর্যন্ত আনেওয়ালা সমস্ত উম্মতকে যেন শিক্ষা দিচ্ছেন, যে এটা দিয়ে এটাই শিক্ষা, যখন কোনো পাপ ছোট্ট অবস্থায় অঙ্কুরোদ্গম হতে শুরু করে, পাপের বীজ জমিনে পড়ে ওইখানেই ধ্বংস করে দাও, পাপকে বড় হতে দিও না। যদি বড় হতে দাও, একসময় এই পাপ হককে জমিন থেকে নিশ্চিহ্ন করে ছাড়বে। শিক্ষা ছিল এটা। আজকের আমাদের সমাজের এই বড় বড় সুদী কারবারিরা ঘরে ঘরে সুদের কারবার একদিনে হয়েছে, একদিনে হয়েছে। যখন এই দেশে এনজিও গুলো এরা তাদের গোড়াপত্তন করে, তখন যদি মুসলিম তাওহীদি জনতা সমস্ত এনজিও গুলোর বিরুদ্ধে জিহাদের ডাক দিত, তো বাংলার
বাংলাদেশে এই এনজিও নাম করে ঘরে ঘরে আমার মুসলিম মা বোনদেরকে ব্যাপক দায় এনে সুদের মতো নিকৃষ্ট কবিরা গুনাহে জড়াতে পারতো না। আমরা সেখানে বাধা দেই নাই, আমরা ওই অবস্থায় বাধা দেই নাই। যখন ইংরেজদের থেকে এই দেশ স্বাধীন হলো, তখন যদি আরেকটা জিহাদ সংগঠিত হতো, জাতি তত্ত্বের ভিত্তিতে এই ভূখণ্ড ভাগ করা হয়েছিল, যেটা মুসলিম অধ্যুষিত এলাকা, মুসলিম অধ্যুষিত এলাকায় আল্লাহর কোরআন দিয়ে রাষ্ট্র চলবে, সমাজ চলবে। ওই সময় যদি মুসলিম তৌহিদি জনতা সোচ্চার হয়ে আরেকটা জিহাদের ডাক দিত, তাহলে কোন মানব সৃষ্ট আইন দিয়া আজকের এই 53 বছর, 60 বছর, 70 বছর এই রাষ্ট্র চলতো না, আল্লাহর কোরআন দিয়ে এই রাষ্ট্র চলতো। আমরা অঙ্কে যখন এই পাপগুলো মাথাচাড়া দিয়ে উঠছে, তখন আমরা নিষেধ করি নাই। তখন আমরা কিছু দেখছি কি হয়, যখন পাপ চতুর্দিকে ডালপাল বিস্তৃত করে ফেলেছে, মাটিতে শিকড় গেড়ে ফেলেছে, এখন আমরা এই জাতি উপহার পাই ইলেকট্রিক শক চেয়ার আর আয়নাঘর, ঠিক কিনা? কোন ইসলামিক শাসন ব্যবস্থায় কি এমন জুলুম চিন্তা করা যায়? ইসলামী শাসন ব্যবস্থা এমন জুলুম হবে? যেই বিরুদ্ধে কথা বলছে ওইটাই গুম, ওইটাই খুন, ওইটার বিরুদ্ধেই মামলা। কি আশ্চর্যের ব্যাপার! আবার আমরাই বলি আমরা স্বাধীনতার চেতনায় বিশ্বাস করি। এর নাম স্বাধীনতা? এর নাম স্বাধীনতা? এটা তো স্বাধীনতা, এটা হচ্ছে এদের চেতনা ব্যবসা। কি ব্যবসা? কি এক চেতনা! আমি আজ পর্যন্ত, আমি ভাই বেশি পড়াশোনা করা মানুষ না, আমি বেশি পড়াশোনা করা মানুষ না, তো আমি যতটুকু বুঝছি, এই যে বারবার মুক্তিযুদ্ধের চেতনা, মুক্তিযুদ্ধের চেতনা, এই চেতনাটা যে কি আল্লাহ মাহবুব জানে। চেতনাটা কি আসলে? প্রয়োজন ছিল, পাকিস্তানের সঙ্গে যুদ্ধ হয়েছে, দেশ স্বাধীন হয়েছে, এরপরে চেতনাটা কি? এটা কোন আদর্শ? এখানে কোন মূলনীতি? এটার উপরে কি এখন, কি এমন ইবাদত বন্দিগি এটার উপরে আছে? আমার এটা মাথায় ধরে না। খালি মুক্তিযুদ্ধের চেতনা, সৈনিক, আশ্চর্য কথা। এগুলো সবগুলো হচ্ছে ওই শয়তানের শ্বাস লাগানোর মতো, মলম পার্টির মতো মলম দিয়ে অজ্ঞান করে এই জাতিকে শোষণ করার পায় তারা, ঠিক কিনা বলেন? মুসলমান, আল্লাহ রাসূল বলছেন যে ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি, ওই আল্লাহর কসম, ওই আল্লাহর শপথ, যার হাতে আমি মুহাম্মদের জীবন, যদি তোমরা লাতা'মুরুন্না বিল মারুফ ওয়া লাতানহাউন্না আনিল মুনকার, তোমরা সমাজে সৎ কাজের আদেশ দিবা, অসৎ কাজ থেকে অবশ্যই মানুষকে বিরত রাখবা, যদি না করো আও লা ইউশিকান্নাল্লাহ, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন, আশঙ্কা করা হচ্ছে নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন ইয়াবআসুকুমুল্লাহু ইকাবাম মিনহু, আল্লাহর পক্ষ থেকে এমন আযাব তোমাদের উপরে আসবে যখন তোমাদের কোনো দোয়া আর আল্লাহর দরবারে কি হবে না? কবুল হবে না। আজকে এই পরিস্থিতির সম্মুখীন আমরা হয়ে গেছি। সম্মানিত উপস্থিতি, সকলকে অনুরোধ করে বলছি, যদি মনে করি যে আগামীর সমাজ ইসলামের সমাজ হবে, আগামীর রাষ্ট্র ইসলামের রাষ্ট্র হবে, আগামীর এই দেশ কোরআনের দেশ হবে, কোন বাদ আর মতবাদ না, কালেমা পড়েছি লা ইলাহা ইল্লাল্লাহ, এই কথা বলার পরে কোন মুসলমান আর কোন মানব সৃষ্ট আইনের পেছনে হাঁটা যাবে না। আর যদি হাঁটে তাহলে বুঝতে হবে তার কালিমার দাওয়াত, তার কালিমার বক্তব্য তার দিল খেতে না, এটা শুধুই তার একটা স্বার্থান্বেষী চিন্তা ভাবনা। মুসলমান, আমি কালিমা পড়ছি, এরপরে কোরআন মানবো না, এরপরে হাদিস মানবো না, তাই আমি কয় নম্বরের মুসলমান? এবং আল্লাহর বক্তব্য, রসুলের বক্তব্য, যেখানে অন্যায় চুপ করে থাকা না, বাধা দেওয়া। আল্লাহ রাসূল বলছে, হক কথা যারা বলে না, যারা সত্যকে গোপন করে, হকের পথে মানুষকে ডাকে না, আল্লাহ রাসূল বলছে এইটা একটা বোবা শয়তান। আর শাইতানুল আখরাস, রাসূল কি বলছে? এটা একটা বোবা শয়তান। বোবা শয়তান হওয়া যাবে না। পৃথিবীতে আপনি ভাইবেন না যে আপনি এমন একজন মানুষ, কেউ আপনার শত্রু হবে না, এমন কোন মানুষ আছে? কইতে পারবেন? যখন হক কথা বলবেন না, তখন দেখবেন যে আপনার বন্ধুর কোনো অভাব নাই। যেখানে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার মতো মানুষের শত্রু ছিল, তো আপনি যদি মনে করেন যে না আমার কেউ শত্রু নাই, তাইলে কি আপনি ওনার চেয়ে বেশি বুজুর্গ? আপনি রাসূলুল্লাহর চেয়ে বেশি বুজুর্গ? হক কথা বললে শত্রু হবেই, হক কথা বললে দুশমন হবেই।
যদি হক কথা আমার আব্বার বিরুদ্ধে যায় তাহলে হক কথা বলতে হবে। ইব্রাহিম আলাইহিস সালাম আব্বাকে ছাড়ছে, ছাড়ছে আব্বারে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনার যে দাওয়াতি পদ্ধতি ছিল, আপনি অনেক স্টোরি পাবেন। এক মেয়ে চুরি করলো, এক সম্ভ্রান্ত পরিবারের, আল্লাহ রাসূলের কাছে বিচার আসলো, সুপারিশও আসলো, সে তো সম্ভ্রান্ত পরিবারের মেয়ে। ইয়া রাসূলুল্লাহ, তাকে কি রুখসত দেওয়া যায় না হাত কাটা থেকে? রাসূল কি বলছেন, যদি আমার মেয়ে ফাতেমা চুরি করতো তো বিচার একই, বিচার একই। আল্লাহু আকবার। যদি ওই লেভেলের মুসলমান হতে পারি, এবং ওইটাই মুসলমানিত্ব, ওইটাই মুসলমানিত্ব। আমরা যে লালন করতেছি সন্দেহ আছে, কি বলেন? আমরা যেটা করতেছি সন্দেহ আছে, আর ওইটাই প্রকৃত মুসলমানিত্ব, ওইটাই মুসলমান বলে। যারা আল্লাহর রাজি খুশির সামনে পৃথিবীর আর কাউকে চিনে না, প্রয়োজনে নিজের জীবন পর্যন্ত আল্লাহ রাস্তায় বিলিয়ে দেয়, হক বলতে বলতে, হক প্রতিষ্ঠা করতে করতে নিজের জীবন পর্যন্ত আল্লাহ রাস্তায় বিলাই দেয়, ওইটাই বলে প্রকৃত মুসলমান। সম্মানিত উপস্থিতি, হযরত লুকমান এইবার তার সন্তানকে উদ্দেশ্য করে বলছেন, ও আমার সন্তান, অসবির আলা মা আসাবাক, যখন তুমি মানুষকে এই সৎ কাজের আদেশ দিবা, অসৎ কাজ থেকে বিরত রাখতে যাবা, তোমার উপরে কিছু বিপদ আপদ আসবেই, বিপদ আপদ আসবেই। এখন বিপদের সময় কি করবা? তিনি বলছেন, অসবির আলা মা আসাবাক, তোমার উপরে যে বিপদ আসবে, ওই বিপদের মুহূর্তে তুমি আল্লাহর উপরে সবর করবা। কি করতে হবে? ধৈর্যের নীতি অবলম্বন করবা। এবং আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে বলেছেন, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, নিশ্চয়ই যারা ধৈর্যশীল হবে তাদের সাথে আল্লাহ আছে। আল্লাহ কাদের সাথে আছে? তাদের সাথে আছে। আবার আল্লাহ তাআলা কোরআনে বলছেন, ওয়াস্তাইনু বিস-সাবরি ওয়াস-সালাহ, দুইটা জিনিসের মাধ্যমে তোমরা আল্লাহর কাছে সাহায্য চাবে। যখনই বিপদ আসবে, মুসিবত আসবে, দুঃখ কষ্ট আসবে, দুইটা জিনিস দিয়া আল্লাহর কাছে সাহায্য চাও। একটার নাম হচ্ছে সবর, একটার নাম হচ্ছে ধৈর্য, আর একটার নাম হচ্ছে সালাত। কয়টা জিনিস? দুইটা, সবর আর সালাত, ধৈর্য আর নামাজ, দুইটার সম্মিলিত অবস্থানে আল্লাহর কাছে সাহায্য চাও, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে সাহায্য করবেন। হযরত লুকমান এইবার তার সন্তানকে উদ্দেশ্য করে বলছেন, ওয়ালা তুসাইর খাদ্দাকা লিন-নাস, হে আমার সন্তান, তুমি ঘাড় মোটা করে, দাম্ভিক হয়ে, বেয়াদবের মতো মানুষের সাথে আচার ব্যবহার করো না। ওয়ালা তুসাইর খাদ্দাকা লিন-নাস, আদব শিক্ষা দিতে হবে সন্তানকে, আদব, আদব শিক্ষা দিতে হবে। আপনাদের কি মনে হয় আজকের যে জেনারেশন বেড়ে উঠতেছে, আদবওয়ালা না বেয়াদব? সালাম কালাম। আগে তো মানুষ যদি একটা পোলাপানটা বিড়ি সিগারেট খাইছে তো অনেক দূরে গিয়া চিপায় চাপায় বইয়া একটা বিড়ি টান দিছে, কোনো মুরব্বিনী দেখে, এটা ছিল তার আদব, আদব ছিল। এখন অবস্থা এমন হয়েছে, মাআযাল্লাহ, এখন আর বিড়ি সিগারেট চিপায় চাপায় না, ওপেন গাঞ্জা এটা নেই, টানে কিনা? আবার দেখবেন সমাজের নেতৃত্ব স্থানীয় লোকের ছেলেরাও এই মদ গাঁজার ব্যবসা করে, কিন্তু আব্বাই কয় না আপু তিনি গাঞ্জার ব্যবসা, শেল্টার দেয়, আশ্রয় দেয়। কি আশ্চর্য! আদব শিক্ষা দিতে হবে ছোট্টবেলা থেকেই, যেটা মুরব্বী তার সাথে বেয়াদবি করা যাবে না, মানুষের সঙ্গে অহংকার করা যাবে না, দাম্ভিক হওয়া যাবে না। ছোট্ট ছেলেটারা যখন রাস্তায় বের হন, তো একজন ফকির টাকা চাইছে, তো ওই ছেলের হাত দিয়া টাকাটা দেন, 10 টাকা আপনি দিবেন ফকিরকে, ভালো কথা। আপনি না দিয়া আপনার সন্তানের হাতে দেন, দিয়ে বলেন আব্বু এই ফকিরকে 10 টাকা দাও, এই শিক্ষাটা দেন। একজন মুরব্বী আসছে, সে যেমনই হোক, তারে সালাম দেওয়া শিক্ষা দেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমরা তো মনে করতেছি নামাজ পড়া, অনেক কিছু পড়া নবীর উম্মত হয়ে বেহেশতে চলে যাব। আল্লাহ রাসূল কি বলছে শুনেন, মাল্লাম ইয়ারহাম সগীরানা ওয়া লাম ইউআক্কির কাবীরানা ফালাইসা মিন্না, যে ব্যক্তি ছোটদেরকে স্নেহ করে না আর বড়কে সম্মান করে না, রাসূল বলছেন এইটা আমার উম্মত না। তার মানে কি বুঝলেন? বেয়াদবের সাথে আল্লাহ রাসূলের কোনো সম্পর্ক নাই, বেয়াদবের সাথে আল্লাহ রাসূলের কোনো সম্পর্ক নাই। বেয়াদবি করলে এইটা রাসূলের উম্মত থেকে খারিজ হবে। বেয়াদব তারে আল্লাহও পছন্দ করে না,
ছোট্টবেলা থেকে আদবওয়ালা বানান, সন্তানকে আখলাকওয়ালা বানান। দেখবেন বাপে ঝগড়া লাগছে তো ফুতে সহ লাড়ি সরালে ঘর থেকে বেরিয়ে আসে না এরকম? আব্বা আপনার চাচার লগে কোনো কারণে লাগছে, সন্তান তোর কথা বলার কি দরকার? দেখবেন যে বাপের সে আরো 3 ডাবল বাড়া। আব্বারে কয় আব্বা আপনি চুপ থাকেন, আপনার ছিল শক্তি নেই, আমার ছিল আছে, বানাইলেন কতক্ষণ। এইরকম মেন্টালিটি। ওই যে আব্বা শিক্ষা দেয় নাই, শিক্ষা দেয় নাই। আদবওয়ালা বানাতে হবে। ওয়ালা তুসাইর খাদ্দাকা লিন-নাস, মানুষের সাথে ঘাড় মোটা করে দাম্ভিক হয়ে কথা বলো না। এত দম্ভ অহংকারের তো কিছু নাই। তুমি কি দেখো না আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমে ঘোষণা করে দিয়েছেন, ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসুস। ও দুনিয়ার অহংকারীরা, ও দুনিয়ার দাম্ভিক মানুষগুলো, শোনো শোনো শোনো, দাম্ভিক মানুষগুলো শোনো, এমন অবস্থা তো হবে যেদিন মানুষগুলো বিক্ষিপ্ত পতঙ্গের মতো হয়ে যাবে। এমন অবস্থা হবে সুলভ সুলভ গগনচুম্বী পাহাড়গুলো, এই পাহাড়গুলোর ব্যাপারে আল্লাহ বলছেন ওয়াতাকুনুল জিবালু কাল-ইহনিল মানফুস, সেদিন এই পাহাড়গুলো ধুলিত পশমের মতো হয়ে যাবে। কিসের তোমার দম্ভ, কিসের তোমার অহংকার? আল্লাহ তো কোরআনে আরো বলছেন ওয়ালা তামশিফিল আরদি মারহা ইন্নাকা লান তাখরিকাল আরদা ওয়া লান তাবলুগাল জিবালা তুলা। তুমি অহংকার করে, দম্ভ করে না তুমি মাটিকে বিদীর্ণ করতে পারবা, না তুমি মাটিকে ছিদ্র করতে পারবা, না তুমি পাহাড় পর্যন্ত পৌঁছতে পারবা। সুতরাং আল্লাহর সামনে এই জমিনে দাঁড়াইয়া কোন অহংকার দম্ভ তুমি করো না। ওলা তুসাইর খাদ্দাকা লিন-নাস, হতে পারে তোমার অনেক টাকা পয়সা, হতে পারে তোমার অনেক লোকবল, হতে পারে তুমি অনেক বড় নেতা, তোমার অনেক লোকজন আছে, একজন দুর্বল, একজন দরিদ্র একজন মানুষ পেয়ে তার সঙ্গে যত্রতত্র যা তা ব্যবহার তুমি করতে চেও না। মনে রাখবা তোমার পৃথিবীতে অনেক কিছু আছে যে দুর্বল, তারও একজন আছে, তার নাম আল্লাহ, যার ক্ষমতার সামনে তোমার ক্ষমতা কিচ্ছু না। সৈয়দ আজিজ হাসান মাজজুব রহমতুল্লাহি আলাইহি, আজিজ হাসান মাজজুব রহমতুল্লাহি আলাইহি আশরাফ আলী থানভী রাহিমাহুল্লাহর একজন খলিফা ছিলেন, বহুত বড় বুজুর্গ ছিলেন, বহুত বড় আল্লাহওয়ালা ছিলেন। সৈয়দ আজিজ হাসান মাজজুব রহমতুল্লাহি আলাইহি বুড়া মানুষ, চট পইরা বৃষ্টি হয়েছে রাস্তা, তখন তো পাকা রাস্তা ছিল না, কাদাওয়ালা রাস্তা, হেঁটে যাচ্ছেন। তো এক যুবক তার প্রেমিকা হোক বা তার বউ হোক ওয়াডিবার, সে তারে নিয়ে আসে খুব ভালো শাড়ি টাড়ি পইরা সুন্দর সাজগুজে নিয়ে ফুরফুরা মেজাজে তার গার্লফ্রেন্ড হোক বা বউ হোক নিয়ে হাঁটা যাচ্ছে। তো যাওয়ার পথে হঠাৎ করে আজিজ হাসান মাজজুব রহমতুল্লাহ আলাই বুড়া মানুষ রাস্তা দিয়ে হাঁটতেছে, পায়ের কাদার মধ্যে পাড়া পইরা একটু কাদার সিটা ওই মহিলার শাড়ির মধ্যে গিয়ে একটু লাগছে। লাগার পরে তো দেখেন না এই যুগের ফ্যাশন কেমন, হায় 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 হায়, কি নিখুঁত চিন্তা আজকের পৃথিবীর মানুষের। আমি তাকাই থাকি অনেক সময়, একটা কাপড় বানাইলে শিলিটা আর এক সুতা পরিমাণ অধিক থাকলে ভালো হইতো, সমস্যা কোথায় হয়েছে? মানে একটা কসমেটিক্স এর ব্যাপারে, ইয়ার ব্যাপারে মানুষের দেখবেন যে কি সেনসিটিভ মানুষ, হায় হায়, মনে হয় যে কি যেন ধ্বংস হয়ে গেছে। কত যে মানে অ্যালার্ট প্রত্যেকটা মানুষ তার দুনিয়ার ব্যাপারে, কত সেনসিটিভ একজন মানুষ। তো লাগতে দেরি পারে রাইগা মাইগা তো সে আগুন শেষ করে ফেলাইছে আমার নতুন শাড়িটা, এরকম একটা অবস্থা। আর যুবক গায়ে শক্তি আছে, দেখছে বুড়া মানুষ, ফকির মানুষ, তালিওয়ালা জামা গায়ের মধ্যে হাঁটতেছে, কাল বিলম্ব করে নাই, তার প্রেয়সী তাকে বলছে তার জামা নষ্ট করছে, তার শাড়ি নষ্ট করছে, গিয়াই লাগাইছে হুজুরের গালের মধ্যে থাপড়া দিতেই আজিজ হাসান মাজজুব রহমতুল্লাহ আলাই বহুত বড় বুজুর্গ আল্লাহওয়ালা, তিনি আর কোনো প্রতি উত্তর করেন নাই, চোখ দিয়া দুফোঁটা পানি পড়ছে। উনি একটু সামনে হাইটে গেছে আর পেছন থেকে একটা চিৎকার দিয়া মহিলা বলতেছে আমার স্বামী নাই, আমার স্বামী নাই, পড়ে গেছে জমিনের মধ্যে। লোকজন দৌড়ে আইসা বলছে কি হয়েছে, বলছে সে ওই ব্যাপারে থাপ্পড় দিছে, ওই হুজুর কি জানি করছে, আমার স্বামী তো নাই। যখন এটা শুরু হয়েছে তখন লোকজন হুজুরকে ধরছে, হুজুর কি? বলছে দেখেন এই মহিলা তার প্রিয়, তার স্ত্রী বা যাই হোক, তার গায়ে একটু কাদা লাগছে, মহিলা কমপ্লেইন করছে, তার প্রিয়তমের যেমন মনের মধ্যে সহ্য হয় নাই,
সে সামলাতে পারে নাই, আমার গালে থাপ্পড় লাগাইছে। আমার গালে যে থাপ্পড় দিছে, আমারও তো একজন প্রিয়তম আছে, আছে না নাই? আমি তো আর বিচার দেই নাই, আমার চোখ দিয়ে যে পানি আসছে এটা আমার প্রিয়তম সহ্য করতে পারে নাই, যার কারণে মুহূর্তের মধ্যেই অ্যাকশন নিয়ে নিছে। সুতরাং ওয়ালা তুসাইর খত্তাকালীন নাস, মানুষের সাথে আচরণ করতে, মানুষকে ধমক দিতে, মানুষকে ধাক্কা দিতে একটু সাবধান। আপনার কাছে মনে হতে পারে এই মানুষটা অনেক দুর্বল, অনেক দরিদ্র, তার বলার কেউ নাই, আপনি কল্পনাও করতে পারবেন না। হয়তো মনে মনে আরশে আজিমের রবের সাথে তার সম্পর্ক, হয়তো মনে মনে মহান রবের সাথে তার বন্ধুত্ব, মহান রবের সাথে তার প্রেম চলতেছে। সাবধান, এইখানে হাত দিচ্ছেন তো উপর থেকে অ্যাকশন শুরু হয়ে যাবে। আর উপরের অ্যাকশনটা সহজ না কঠিন? আল্লাহু আকবার, ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। এই একটা আয়াত, এই একটা আয়াত সব সময় মাথায় রাখবেন। নিশ্চয়ই আল্লাহর ধরা বড় কঠিন, নিশ্চয়ই আল্লাহর ধরা কি বড় কঠিন, বড় মারাত্মক। ওইটা যখন ধরবে পৃথিবীর কোন ক্ষমতা আর কুলাবে না। ফেরাউনকে ধরছে, শেষ করে দিছে, নমরুদকে ধরতে শেষ করে দিছে, কারুনকে ধরতে শেষ করে দিছে, যারাই ধরছে নাস্তে নাবুদ করে ছেড়ে দিয়েছে। এবং আল্লাহ যারে ধরে তার দুনিয়াও শেষ, তার আখিরাতও শেষ। সাবধান, সন্তানকে শিক্ষা দেন, বাবা রাস্তাঘাটে চলবা, কলেজ ইউনিভার্সিটিতে পড়বা, সাবধান কোন মানুষের সঙ্গে বেয়াদবি করবা না। সমপাঠী হোক, মুরব্বী হোক, ছোট হোক, কারো সাথে আচরণ খারাপ করা যাবে না। যে আমার লোকে 5 জন বন্ধু আছে, তো তার কলারও ধরে বানাইলাম, আছে না এরকম? ন্যায়ও বুঝলাম না, অন্যায়ও বুঝলাম না, রক্ত গরম খিস কটা ঘুষি মারলেন, জুলুম করলেন। আর যার উপরে জুলুম করছেন সে হয় মাজলুম। আল্লাহ রাসূল বলছে ফাইন্না লাইসা বাইনাহা ওয়া বাইনাল্লাহি হিজাব, একজন মাজলুম আর আল্লাহর মাঝখানে কোনো পর্দা থাকে না। নবীজি হযরত মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ইয়েমেনে পাঠাইছেন। কোথায়? ইয়েমেনে পাঠাইছেন গভর্নর করে। এই পাঠানোর একটা বড় হাদিস আছে, এটাকে হাদিসে মুআজ ইবনে জাবাল বলা হয়। এই হাদিসের শেষ অংশে এসে আল্লাহ রাসূল মুআজকে উদ্দেশ্য করে বলছেন ইত্তাকি দাওয়াতাল মাজলুম, ইত্তাকি দাওয়াতাল মাজলুম। হে মুআজ, মাজলুমের আর্তনাদ থেকে নিজেকে বাঁচাও, মাজলুমের বদদুয়া থেকে নিজেকে বাঁচাও। কারণ তুমি গভর্নর, তুমি ইয়ামেন শাসন করবা, ওইখানে আমির থাকবে, ফকির থাকবে, ওইখানে সবল থাকবে, দুর্বল থাকবে, তোমার হাতে ক্ষমতা, তুমি ইয়ামেনের গভর্নর। সাবধান, ইত্তাকি দাওয়াতাল মাজলুম, মাজলুমের আর্তনাদ থেকে নিজেকে হেফাজত করো। কারণ তুমি যদি তোমার ক্ষমতার বসে কোন মানুষের উপরে জুলুম করে বসো তো মনে রেখো ফাইন্না লাইসা বাইনাহা ওয়া বাইনাল্লাহি হিজাব, ওই মাজলুম আর আল্লাহর মাঝে কি নাই? কোনো পর্দা থাকবে না। এই স্টোরি আপনাদেরকে আরো বলছি, আজকে আবারও বলি। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্ষমতা কম ছিল, কি বলেন? ক্ষমতা কম ছিল? শুধু বাংলাদেশের মতো জায়গার শাসক ছিলেন। বাইতুল মাল বিতরণ করতেছেন, বাইতুল মাল বিতরণ করতেছেন। এক বৃদ্ধ ব্যক্তি আসছে, আয়েশা পেছন থেকে ডাক দিছে উমর, উমর। উমর ব্যস্ত মানুষ, মানুষের কোলাহল আওয়াজ শুনতে পায় নাই। হযরত উমর তিনি খেয়াল করেন নাই। একটা পর্যায়ে ওই বুড়া লোকটা আয়েশা উমরের পাঞ্জাবি জোড়া দিছে টান। তো এটা মানুষের মানবীয় একটা অবস্থান। উনি খুব ব্যস্ত, পাঞ্জাবি জোড়াতে টান মারছে। উমর একটু বিরক্ত হয়েছে, হাতের পাশে একটা ছোট্ট লাঠি ছিল, এইটা দিয়ে ওই বুড়ার মাথায় ছোট্ট একটা বাড়ি দিছে। ফাটা এলেছে না? আবার আমরা তারা দিলে কিন্তু আবার শিলিও লয় না, এমন দেওয়া দেয়, বুঝেন নাই? কি জানি যে চিটাং মেডিকেল একটা ছেলের ছাত্রলীগ নাকি কোবাইলো, পরে লিখকে রাখছে পেছনে হাত দিবেন না, হার নাই। আপনারা পান নাই নিউজ? ভাইরাল ছিল তো এটা। এমন কোবানে কোবাইছে, পেছনে কি নাই? হাত দিবেন না, হার নাই। আমরা তারা দিলে আবার এমনি দেয়, যদি এটা হাসপাতাল লাগে আমার না লাগে, একবার উপরে টিকিট ধরাই দেয়। যাই হোক, হযরত উমর ছোট্ট একটা মৃদু আঘাত করছে তার মাথায়, আর ওই বৃদ্ধ আর কোনো কথা না বলে বাড়ির দিকে রওনা দিছে।
পরক্ষণে ওমর চিন্তা করলো, আমি কাজটা কি করলাম, আমি এটা কি করলাম, এই মানুষটা তো আমার কাছে কিছু চাইতে আসছিল, আমি তাকে দিলাম না, উল্টা তার মাথায় আঘাত করলাম। হযরত ওমর কাজ ফেলে দিয়া দৌড় দিছে ওই বৃদ্ধের পেছনে। একটা পর্যায়ে বৃদ্ধ বাড়িতে পড়ছে, হযরত ওমরও তার বাড়িতে গিয়া পড়ছে। এইবার হযরত ওমর ওই বৃদ্ধকে ধরে বলতেছে, ও আল্লাহর বান্দা, তুমি ওমরকে মাফ করে দাও, তুমি ওমরকে মাফ করে দাও। আর বৃদ্ধ জবাব দিছে, ওমর, বিচারটা এখন আর তুমি আর আমার মধ্যে নাই, বিচারটা উপরে চলে গেছে। হযরত ওমর ধুকরে কেঁদে উঠছে। বৃদ্ধের দুইটা পায়ের মধ্যে অর্ধেক জাহানের খলিফা, অর্ধেক জাহানের বাচ্চা ওমর বৃদ্ধের দুই পায়ে জড়াইয়া দেনা বলছে, প্রয়োজনে আমি ওমর আজ থেকে মৃত্যু পর্যন্ত তোমার দাস হয়ে, গোলাম হয়ে তোমার বাড়িতে চাকরের কাজ করব। আল্লাহর দোহাই দিয়া বলি, তুমি আল্লাহর কাছ থেকে বিচারটা ফিরাও, নাইলে কাল কিয়ামতের দিন আর ওমরের কোনো উপায় থাকবে না। বৃদ্ধ একটু মৃদু হেসে বলছে, ওমর, বিচার আমি দেই নাই, আর মাফ চাওয়ারও দরকার নাই, আল্লাহর হস্তে তোমাকে মাফ করে দেয়া হয়েছে। হযরত ওমর খুশি মনে বাড়িতে ফিরে আসছে। এইটা হচ্ছিল অবস্থা। আর আমরা তো স্কিয়ের সুনুফুটি কিছু একটা নেতার লোকে একটা ছবি থাকলেই জানে, বুঝেন নাই? ওই যে করোনার সময় শাহেদ নাকি যেন একটা ধরলো না, হেতে বলে যাইয়া যাইয়া ওই প্রাইম মিনিস্টারের লোকের ছবি, অমুকের লোকের ছবি, তুমুকের নেতার লোকের ছবি, মন্ত্রীর লোকের ছবি, এবার ছবি দেখাইয়া দেখাইয়া হেতার বাণিজ্য। মানুষ তো মনে করছে খাইছে রে, কত বড় নেতা, প্রাইম মিনিস্টারের লোকের ছবি, অমুকের লোকের ছবি। আর আমরা তো মাশাআল্লাহ ওই লেভেলে বুঝছি, আমরার প্রধানমন্ত্রী কইছে ফিওন চুরি করতে 450। বুঝেন নাই? জুলুম করবে না কেন মানুষ? জুলুম করবে না কেন মানুষ? সাবধান। হযরত লুকমানের এই কথাটা আল্লাহ তাআলা কোরআনে উল্লেখ করে দিয়েছেন, ওয়ালা তুসাইর খাদ্দাকা লিন-নাস, ও আমার সন্তান, মানুষের সাথে দম্ভ ভরে ঘাড় মোটা করে কথা বলো না। ওয়ালা তামশি ফিল আরদি মারহা, আর আল্লাহর জমিনের উপরে অহংকার ভরে, দম্ভ ভরে পদচারণা করো না, হেঁটো না। কারণ আজকে তুমি মাটির উপরে, আগামী দিন যিনি তোমাকে মাটির নিচে নিয়ে যাবে তিনি কে? আল্লাহ। আজকে তোমার দম্ভ, অহংকার, জমিন কাঁপাও তুমি, জমিনের উপরে তুমি মনে করো তুমি সবকিছু। আগামী দিন এই মাটির গর্ভে তোমাকে আসতে হবে। কবরে মাটি যে চাপ দিবে, এই চাপ সত্য। কবরে মাটি চাপ দিবে, চাপ সত্য। নেককার কেউ কবর চাপ দিবে, বদকার কেউ কবর চাপ দিবে। কবরের চাপ দেওয়া মিশা নাই, দুই পাশ দিয়ে কবর ব্যক্তিকে চাপ দিবে। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, বদকারকে চাপ দিবে তো বুঝলাম, নেককারকে চাপ দিবে কেন? তো আল্লাহ রাসূল বলেন, হ্যাঁ, নেককারকেও কবর চাপ দিবে। এটা এই কারণে দিবে, নেককার ব্যক্তিকে কবর একটু আলিঙ্গন করতে চাইবে, কবর একটু মুলাকাত করতে চাইবে। এই জন্য একটা আরামসে কবরের মাটিটাকে জড়াই ধরবে, পরম আদরে, পরম ভালোবাসায়। এই চাপে কবরবাসী কষ্ট পাবে না। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বদকারের চাপের ব্যাপারে বলছেন এবং নিজে হাত দিয়া ইশারা দিয়া নবীজি বুঝাইছেন যে এইভাবে এক পাশের হাড়গুলো আরেক পাশে চলে যাবে, কবর এত জোরে তাকে কবরের মধ্যে চাপ দিবে। আজকে জমিনের উপরে দম্ভ, অহংকার। এখন যদি হুকুম হয়ে যায়, কিছুক্ষণ পরেই তোমার আর কোনো ক্ষমতা নাই, তুমি লাশ। সাবধান, সাবধান করে বলি, অহংকার করো না ভাই, অহংকার করো না ভাই। তোমার মতো কত দাম্ভিক কবরে চলে গেছে, তোমার মতো কত অহংকারী মাটিতে মিসমার হয়ে গেছে, তোমার মতো কত যুবক দুইটা কিডনি নষ্ট, ওই দেখো গিয়ে ডায়ালাইসিস করতেছে। তোমার মতো কত যুবক তাদের শরীরে শক্তি ছিল, ক্ষমতা ছিল, আজকে তার লিভারটা নষ্ট হয়ে গেছে। তোমার মতো কত যুবক এরকম দম্ভ অহংকার করতো, হার্ট অ্যাটাক হয়ে গেছে। কত যুবক তোমার মতো দেখো ক্যান্সারে আক্রান্ত হয়ে চেহারা পর্যন্ত চেনা যায় না। এক সময় রূপ, লাবণ্য, সৌন্দর্য সব ছিল, আজকে থেরাপি দিতে দিতে মাথার চুলও নাই, ভ্রুগুলো পর্যন্ত নাই। দেখো একটা কঙ্কালের মতো হয়ে হাসপাতালের বিছানায় পড়ে গেছে, আছে না নাই? দম্ভ করো না, অহংকার করো না। ওয়ালা তুসাইর খাদ্দাকা লিন-নাস ওয়ালা তামশি ফিল আরদি মারহা। আল্লাহ তাআলা বলছেন, এই জমিনের উপরে অহংকার করে পদচারণা করো না। ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফাকুর, নিশ্চয় আল্লাহ তাআলা এই দাম্ভিক অহংকারীদেরকে আল্লাহ পছন্দ করে না। দাম্ভিক অহংকারীদেরকে আল্লাহ পছন্দ করে না। সুতরাং অহংকার করবো আমরা? যদি আল্লাহ নিয়ামত দেয়, সুস্বাস্থ্য দেয়, বিনয়ী হব।
শুকরিয়া করব আল্লাহর। যদি আল্লাহ তাআলা সম্পদ দেয়, শুকরিয়া আদায় করব আল্লাহর। যদি আল্লাহ তাআলা জনপ্রিয়তা দেয়, শুকরিয়া আদায় করব কার? এটা যেন মানুষের সহায়ক হয়, মানুষের জনকল্যাণমূলক কাজে যেন আমার শক্তি, আমার ক্ষমতা, আমার অর্থ জনকল্যাণমূলক কাজে যেন ব্যয় হয়, এইটা হবে মুসলমানের কাজ। আর দ্বন্দ্ব করা, অহংকার করা, জুলুম করা, এগুলো ফেরাউন নমরুদের কাজ। কার কাজ? ফেরাউন নমরুদের কাজ। যার কাজ যার সাথে মিলবে, যার কাজ যার সাথে মিলবে, তার হাসর তার সাথেই হবে। সাবধান, আপনার মতের সাথে আরেকজন মানুষের মতের অমিল হতেই পারে, আপনার দল আরেকজন মানুষ নাই করতে পারে, এই জন্য আয়নাঘর বানাইবেন, এই জন্য এই জুলুম করবেন। 1971 সালে যখন বাংলাদেশ স্বাধীন হলো, তখন আপনারা যে গণতন্ত্রের কথা বলেন, যে ডেমোক্রেসির কথা আপনারা বলেন, গণতান্ত্রিক ল কি এইটা? গণতান্ত্রিক দেশের সিস্টেম কি হবে? প্রত্যেকটা নাগরিক স্বাধীনভাবে তার কথাগুলো বলার সুযোগ পাবে, ঠিক কিনা? এটা কি? সে আমার দলের না, তার সব শেষ, তার সব শেষ। আর সে আমার দল করে, তার সব অপরাধ জায়েজ। এটা হইল ফেরাউনের নীতি। কার নীতি? ফেরাউনের নীতি। আল্লাহ আল্লাহ মাফ করুক, আল্লাহ জাতিকে উদ্ধার করুক, এগুলো যেন আর না হয়। সাবধান, আল্লাহ পাক যাকে ইচ্ছা ক্ষমতা দেন, যাকে ইচ্ছা ক্ষমতা থেকে বিতাড়িত করে। এই ক্ষমতা আল্লাহর আসেনি? আসেনি আল্লাহর এই ক্ষমতা? আপনাকে হয়তো আল্লাহ পাক একটা ওয়ার্ডের মেম্বার বানাবেন, একটা ওয়ার্ডের কাউন্সিলর বানাবেন, আপনি তখন সেজদা অবনত হবেন যে আল্লাহ, এতগুলো মানুষের দায়িত্ব আল্লাহ আপনি আমাকে দিয়েছেন, আমি কি জবাব দিব আপনার কাছে? এই যদি হয় টেন্ডেন্সি, তো ওই কাউন্সিলর ওয়ার্ডের মধ্যে জুলুম করবে? একজন চেয়ারম্যান, সে যখন একটা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হবে, সে যখন চিন্তা করবে আল্লাহ, এতগুলো মানুষের দায়িত্ব আপনি আমারে দিলেন, আমি আপনার কাছে কি জবাব দিব? ওই চেয়ারম্যান চুরি করবে না। আর আমরা ওই উল্টা কথা কইয়া লাভ কি? বাস কথা একটু শুনেন। বাস কথা হইলো, এই যে চেয়ারম্যান মেম্বার উমুক তুমুক, ইসলাম বলে নিজে প্রার্থিতা চেয়ে নেওয়াই জায়েজ নাই। বুঝেন নাই কথা? আমি যে মনে করলাম যে আমি এবার দাঁড়াইলাম, আমি কি কইলাম? আমি এবার দাঁড়াইলাম, আমি এবার চেয়ারম্যান হয়ে যাবো, আমি প্রার্থী হয়ে যাবো, এই যে স্বেচ্ছায় বলছে, যে বলবে আমি প্রার্থী হব, তার প্রার্থী হওয়াই জায়েজ নাই। তুমি কেমনে বুঝলা যে আমি এই জনগণের যোগ্য? কেমনে বুঝলা? যদি সুরা বসে এরা চিন্তা করে, সমাজের ভালো মানুষগুলো চিন্তা করবে, হ্যাঁ এই ব্যক্তিটা আমাদের আমির হওয়ার যোগ্য, এই ব্যক্তিটা আমাদের নেতৃত্ব দেওয়ার যোগ্য, জনগণ যদি তোমার মনে করে তোমারে প্রার্থী হিসাবে দাঁড় করাবে। আদারওয়াইজ তুমি স্বেচ্ছায় বলবা আমি নিজে একটা কিছু, এইটাই অহংকার। নিজের নিজে কি মনে করা? ভালো মনে করা, নিজের নিজে বড় মনে করা, যোগ্য মনে করা, এটা কি? এটা অহংকার। দেখেন আল্লাহ রাসূল কি দোয়া করতেন, আল্লাহুম্মা জাআল ফি আইনি সগীরা ওয়া ফি আয়ুনিন নাসি কাবীরা। আল্লাহ, আপনি আমারে আমার নিজের চোখে ছোট বানাই দেন, আমি যেন আমারে বড় মনে না করি, আমি যেন আমারে যোগ্য মনে না করি, আর মানুষের চোখে আমারে সম্মানিত আর যোগ্য বানাই দেন। বলি সুবহানাল্লাহ। এটা ছিল সিস্টেম। আমরা তো হেই ওয়াজ করে যে মেম্বার সাহেব জুলুম করেন না, চেয়ারম্যান সাহেব অহংকার করেন না, ওয়াজ তো করে, তো উনি তো আইসে অহংকার করে। বুঝেন নাই? উনি তো প্রার্থী হয়েছে অহংকার করে। আল্লাহ তাআলা হেফাজত করুক। হযরত লুকমান যে আদেশটা তার সন্তানকে দিলেন, এটা আমরা করব তো ইনশাআল্লাহ। একদিন সময় পাইলে কিতাবুল আদব, কিতাবুল আদব হাদিসে অধ্যায় আছে আপনার, এই কিতাবুল আদব থেকে একদিন ইনশাআল্লাহ বয়ান করব যে মুসলমানের আদবটা কি হবে, মুসলমানের শিষ্টাচারটা কি হবে, আমরা কতটা ভদ্র হওয়া জরুরি, এই ভদ্রতাটা কি, হাদিসে কোরআনে কি আসছে, এই কথাগুলো ইনশাআল্লাহ একদিন সরাসরি হাদিস থেকে ইনশাআল্লাহ একদিন আলোচনা হবে। কিতাবুল আদব থেকে যেন আমরা আদব শিখতে পারি, এবং অবশ্যই সন্তানকে বেয়াদবি শিক্ষা দিব না, সন্তানকে উগ্রতা শিক্ষা দিব না, সন্তানকে আমরা নম্র বানাবো, ভদ্র বানাবো, এদেরকে বিনয়ী বানাবো। এইটা আমাদের উপরে ফরজ। আব্বা আম্মা হিসাবে কি এটা আমাদের উপরে ফরজ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কোরআন মোতাবেক আমল করার তৌফিক দান করেন।